সেই ছোট্টবেলা থেকেই দেখে আসছি আমার মা আমাদের জন্য, আমাদের ৩ ভাই বোনের তার নিজের স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে রেখেছে। আব্বু মারা যাওয়ার পর থেকে দিনের পর দিন, বছরের পর বছর নিজের কিছু কিছু স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে সে আমাদের স্বপ্নগুলো বা আমাদের ইচ্ছেগুলো পূরণ করার জন্য তার নিজের কিছু শখের স্বপ্নগুলোকে মাটি চাপা। তো আব্বু বেঁচে থাকতে আমার মায়ের কোনো স্বপ্নই বা কোনো শখই অপূর্ণ ছিল না, আলহামদুলিল্লাহ। তবে বাবা মারা যাওয়ার পরে ৩টা সন্তান নিয়ে ঢাকা শহরের মতো জায়গায় ভালো পরিবেশে থেকে ভালো স্কুল কলেজে পড়াশোনা চলাটা আমার মায়ের জন্য খুবই কষ্টের ছিল। তবুও আলহামদুলিল্লাহ আমার বাবা আমার মাকে এমন একটা অবস্থানে রেখে গেছে যে কখনো কারো কাছে হাত পাততে হয়। তবুও স্বামী ছাড়া বা মাথার উপর ছাদ ছাড়া একটা মহিলা মানুষের জীবনটা পার করা অনেক বেশি কষ্টদায়ক ছিল। তবুও যাক আলহামদুলিল্লাহ, ওই যে কথায় আছে না, কষ্টের পরে মানুষের কপালে সুখ, তো সেই কষ্টের পরেই আলহামদুলিল্লাহ আমার মায়ের কপালে অনেক বেশি সুখ আছে। তো আমার মায়ের অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে একটা হাতের আংটি কিনবে, আর আমি এই কথাটা জানতে পারার পর থেকেই আমার মনের ভিতরে একটু কুতুপুতু করছিল যে এই আংটিটা আমার মা কেনার আগে আমি যেন আমার মাকে কিনে গিফট করতে পারি। তো যেই কথা সেই কাজ, আমার যখন মনে হলো যে না এখন আমি আমার মাকে একটা আংটি গিফট করতে পারবো, তো অবশ্যই সেটা আমার হাজবেন্ডের সহযোগিতায় আমি তাকে আংটিটা গিফট করছি, কারণ আমার হাজবেন্ডের সহযোগিতা ছাড়া আমার এগুলো করা সম্ভব না। তো অনেকেই এখানে আবার বলতে আসবে যে স্বামীর টাকা দিয়ে মায়ের জন্য গহনা কিনছেন, এটা আবার কেমন দেখাচ্ছে। না ভাই, স্বামীর সম্পূর্ণ টাকা এটার মধ্যে ইনভেস্ট হয়নি, এখানে আমার কিছু টাকা আছে, আমার হাজবেন্ডের কিছু টাকা আছে। আরেকটা কথা হচ্ছে যে বাবা মার প্রতি সন্তানের, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, উভয় সন্তানেরই দায়িত্ব কর্তব্য আছে, যেটা আমাদের ইসলামে সঠিকভাবে নির্ণয় করে লিখে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কেন এটা ভাবেন যে মেয়েরা বিয়ের পরে স্বামীর টাকা দিয়ে মা বাবার জন্য কিছু করতে পারবে না, বা হচ্ছে শুধু ছেলেদেরই করতে হবে, এই ধারণাটা একেবারেই ভুল। তো আমি আম্মাকে বলছিলাম তুমি আংটি পছন্দ করো, তুমি যেটা পছন্দ করবে আমি তোমাকে সেটাই কিনে দেবো। দুইটাই ভালো লাগে, কিন্তু মনে করে এটা তোর সামনে বেশি। আচ্ছা, বেশি কম পরে দেখতেছি, ভাল লাগে বেশি কোনটা ওইটা বলো। সন্তান বড় হওয়ার পর মা বাবার জন্য কিছু করতে পারাটা, এটা হচ্ছে সন্তানের জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আর আলহামদুলিল্লাহ সেই ভাগ্যটা আল্লাহ পাক আমাকে দান করেছে, যেটা আমি এখন করতে পারছি। তো মার্কেটের প্রতি কয়টা দোকানে আমি আমার আম্মাকে নিয়ে গিয়েছি, যাতে আমার আম্মা একদম মন ভরে দেখে তারপরে তার পছন্দ অনুযায়ী জিনিসটা নিতে পারে। তো আমি বুঝতে পেরেছি যে আমার আম্মার একটা ভালো আংটি পছন্দ হয়েছে, তো সেটার একটু ওয়েট বেশি, তো সেটা আবার আমার বাজেটের বাহিরে ছিল, তাই সেটা কিনে দিতে পারি। তো বাজেটের মধ্যে যেটা ছিল সেটাই আমি লাস্ট পর্যন্ত কিনে দিয়েছি। এই আংটিটা আমার আম্মার অনেক বেশি পছন্দ হয়েছিল, এই যে যেটা এখন হাতে দেখছেন। তো ইনশাল্লাহ একটা সময় এই আংটিটাও আমি আমার মাকে কিনে দিব, আল্লাহ পাক যদি আমাকে সেই তৌফিকটা দান করে। আর এখন আমি আমার আম্মাকে বলছিলাম, আম্মা তুমি তারপর এটা হাতে দাও, দেখি এটা কত আসে, তারপর আমি দেখতেছি কি করা যায়। তো আম্মা বারবারই বলতেছিল যে না আমি এখন এটা নিব না, এটা নিলে পরে নিব, তো আমি অন্য আরো আংটি দেখি। তো আমি বললাম ঠিক আছে দেখো। এই তো আমার আম্মা ট্রায়াল দিচ্ছিল, দেখেন আমার মায়ের হাতে আংটিগুলো কত সুন্দর লাগছে। আর জোয়ান বয়সে আমার মায়ের হাতটা অনেক বেশি সুন্দর ছিল, তো ওই সময় আংটিগুলো পরতে পারলে বা পরাতে পারলে আরো বেশি মনে তৃপ্তি পেতাম। আর এই তো মায়ের জন্য আংটি দেখতে দেখতে এই আংটিটা আমার পছন্দ হয়ে গেল। ভেবেছি এই আংটিটা ইনশাল্লাহ আমি পরে এসে নিয়ে যাব কোনো এক সময়। না ওই টাইপের না, যে সামনের চোখ ওই টাইপের না, একটু রাউন্ড শেপ টাইপের বা স্কোয়ার টাইপের। এটা ভালো মানাইছে, মাশাআল্লাহ। এটা দেখতে পারেন, একটু মাথায় রাখতে পারেন এটা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার টুনি পাখিটা আমার মাথার উপর তবলা বাজাচ্ছে, ও আমাকে পেলে যে কি রেখে কি করবে, ও আর খুশিতে বাঁচে না। যদি এটাই পছন্দ হয় দিদা, তারপর পছন্দ হলে আম্মা চয়েস, যেটা তোমার যেটা ভালো লাগে। দেখে মা সেই ডিজাইনটা ভালো না? তো যাই হোক, অবশেষে আমার মায়ের এই আংটিটা পছন্দ হয়েছে, যে হাতে দেখতে পাচ্ছেন। তো এই আংটিটাও অনেক সুন্দর ছিল, এই যে আমিও পরে দেখলাম যে না অনেক বেশি সুন্দর। তো এই আংটিটার যা দাম আসে সেই অনুযায়ী আমরা বিলটা দিয়ে দিচ্ছিলাম। ভালো একটা বক্স দেয় একটু সুন্দর দেখে। এখানে কত আছে দেখো, কত আছে। দাঁড়াও, এটা দিব। আচ্ছা দেন, মায়েরই গিফট করতেছি তো এই জন্য। দাঁড়াও, পছন্দ হয়েছে? তো
তো এই তো কেনাকাটা শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো আমার মায়ের আংটিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখানে বাইরে বের হয়ে আমি শান্ত বুড়াকে খুঁজে পাচ্ছিলাম না। শান্ত আর টুনি চলে গিয়েছিল নিচে, টুনি কলা খাবে তার জন্য। তো সেই ফাঁকে আমি বললাম যে দাঁড়াও, আমি উপরে কানে পরার জন্য একজোড়া কানের দুল আর একটা লকেট দেখি। আর এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।